আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আমরা চলে এসেছি একটা বাড়ির আঙিনা বলতে পারেন, কিন্তু এখানে এসে সত্যি আমার ভালো লাগলো বলেই কিন্তু আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করছি। সেটা হচ্ছে এখানে দেখছেন, এখানে করা হয়েছে ড্রাগন, এখানে একটা বনসাই করা হয়েছে, কিছু শীতের গাছ আছে, এই যে দেখুন এখানে কিছু শীতের গাছ আছে, প্লাস এখানে ছোলার শাক, আর সেই সঙ্গে এখানে তো ফুলকপি তো আপনারা দেখছেন, প্লাস এই যে দেখুন ছোট্ট ছোট্ট গাছে কিন্তু গ্রো ব্যাগে কিন্তু এই যে লঙ্কা ধরে আছে, এই যে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু লঙ্কা ধরে আছে। আর সেই সঙ্গে এখানে কিছু চারাও মনে হয় উনি তৈরি করেন, তো সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওখানে কিছু আরও সৌদি খেজুর হয়তো হবে সম্ভবত। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে কিন্তু একটু বেশ কিছু আকর্ষণীয় বিষয় থাকছে, আপনারা ভিডিওটি স্কিপ না করে একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। নতুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এত সুন্দর কর্মকাণ্ডটা যিনি করেছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বলুন আপনি? প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি যদি একটু বলেন, আর আপনার নাম? আমার নাম হাফেজ মারুফ শেখ, আমার বাড়ি মোলামদি, ভায়া পলাশী, থানা কালীগঞ্জ, জেলা নদীয়া। আমার ফোন নাম্বার 9926008135। তো আপনি এই যে বাড়িতে এত সুন্দর একটা কর্মকাণ্ড করেছেন, এটা কি ভাবনা চিন্তা আসলো? এর আগে তো আপনারা কাঁঠালের ভিডিও দেখেছেন, ওনার কাঁঠালের ভিডিও দেওয়া হয়েছে আমার চ্যানেলে। তো বাড়িতে আপনার কর্মকাণ্ড দেখে আমার সত্যি খুব ভালো লাগলো বলেই কিন্তু এই বিষয়টা তুলে ধরলাম। বিশেষ করে এখানে আপনি শীতের গাছ কিছু লাগিয়েছেন, সেই সঙ্গে এদিকে ছোলার শাক করেছেন, আবার এদিকে শীতের কিছু সবজি, ওদিকে কিছু কাঁঠাল থেকে শুরু করে ওইগুলো কাঁঠাল চারা করবেন নাকি ওগুলো? কাঁঠালের চারা। আচ্ছা, চারা করার প্ল্যান আছে। তো এই সমস্ত বাড়িতে এত সুন্দর কর্মকাণ্ড করেছেন, এটা কি নিজে আপনার ব্যক্তিগত শখ থেকে করেছেন না? ব্যক্তিগত শখ বলতে দেখা যাচ্ছে এখনকার যে আধুনিক যুগ, অনেকে দেখা যাচ্ছে হাঁস মুরগি পুষে বাড়িতে, আচ্ছা আচ্ছা নোংরা হয়, বিভিন্ন রকম আবর্জনা হয়। এবার যদি আমি বাড়িতে কিছু গাছ গাছড়া লাগাই, আচ্ছা আচ্ছা ফলের গাছ, ফুলের গাছ, সবজি গাছ, তাহলে দেখা যায় যে এই সমস্ত সবজি আমার বাড়িতে রান্নার কাজে ব্যবহারও হবে, খাওয়া হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত ফল ফুলের গাছগুলো আছে, এতে একটা পরিবেশ দূষণ বা পরিবেশ ভালো থাকে, পরিবেশটা আমাদের ভালো হয়। এবং দেখা যাচ্ছে যে সমস্ত চারাগুলো আমি করি, লিচুর চারা, লেবুর চারা, লিচুর কাঁঠালের চারা, এবং উন্নত মানের এগুলো সব জাত, ভালো ভালো জাতের চারা, ডালিমের চারা আছে, সৌদি খেজুরের চারাও আছে। ও পিছনে ওটা সৌদি খেজুরের চারা ওটা। আচ্ছা আচ্ছা। এবং কাঁঠালের চারা আছে, লেবুর চারা আছে। মানে অ্যাকচুয়ালি শখের বশে করে এখন এটা মানে একটা প্রফেশনালি এটা হয়ে গেছে, পরিবেশও ভালো থাকিতে এবং শখের হিসাবে এটা করা হচ্ছে। মানে আমরা হয়তো বইয়ের পাতায় পড়েছি একটি গাছ একটি প্রাণ, সেই কথাটাকে মাথায় রেখে আপনি এত কিছু কর্মকাণ্ড করেছেন, তাই তো? এটাই হচ্ছে। তো এটা সত্যি খুব ভালো লাগলো। এখানে এদিকে লেবু চারা দেখছি কিছু। হ্যাঁ, লেবুর চারা সব করা আছে, সব কলম চারা, 12 মাসি লেবু। এগুলো অল টাইম, তাই তো? হ্যাঁ, অল টাইম। আর এগুলো আপনারা দেখছেন, এগুলো শীতের কিছু, এগুলো কি আপনারা নিজে ব্যক্তিগত লাগানোর জন্য নিয়েছেন, এগুলো বিক্রির জন্য? বিক্রিও করা হয়, লাগানোর জন্য করা হয়। এই যে কাঁঠালের চারা আছে, মানে এগুলো এলাচারা নিয়েছেন, এগুলো থেকে আপনি গাফটিং করবেন, তাই তো? গাফটিং করব সিজনে। আচ্ছা, আমের চারা আছে, এগুলো গাফটিং করা হবে। আচ্ছা আচ্ছা। নিজে হাতে করি। আর এই যে দেখছেন একটা মেডিসিন প্ল্যান্ট, সেটা হচ্ছে কুলেখাড়া, পুদিনা পর্যন্ত আছে। এদিকে আনারস, এই যে দেখছেন এটা আনারস। আচ্ছা, দেখাচ্ছি আপনাদের সকলকে। আচ্ছা, এটা দেখছেন, এটা কুলেখাড়া, এটা তো বিশেষ করে যাদের রক্তের সমস্যা বিভিন্ন রকম তাদের জন্য খুব উপকারী। আর এটা হচ্ছে পুদিনা পাতা, পুদিনা পাতা একটা খুব ঔষধি গুণ সম্পন্ন গাছ। সিজু আছে। আর এটা কি নাম এই গাছটার? তেয়াশিরি সিজু। এটা হচ্ছে তেয়াশিরি সিজু। এই গাছটার নাম কি বললেন? তেয়াশিরি সিজু কাঁঠাল। এটা কি কোনো মেডিসিন প্ল্যান্ট? হ্যাঁ, মেডিসিন। কি কাজে লাগে আপনি কি বলতে পারবেন? এগুলা আপনার ওই গরু মোষের যে সমস্ত গায়ে ঘা হয়, পোকা হয়, ও মানে গবাদি পশুর যে সমস্ত, বহু লোক এসে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর এখানে এটা আনারস? হ্যাঁ, আনারস গাছ। এটা ওই দুটো আনারস, তাই তো? হ্যাঁ, এই দুটো আনারস গাছ। এবারেই লাগিয়েছেন না? হ্যাঁ, আমি মুখে সংগ্রহ করেছি, এখন ফলন হয়নি, তবে আসবে ইনশাআল্লাহ। কত হলো? হ্যাঁ, ইনশাআল্লাহ আসবে। আচ্ছা, এটা ফলন, এটা শীতের টমেটো করেছেন, তাই তো? আর এখানে কপি, কি কপি আছে? ফুলকপি আছে, বাঁধাকপি আছে, ওলকপি আছে, ওইদিকে ওলকপি আছে, ওই ড্রাগনের পাশে ওগুলো ওলকপি আছে। আর এই ড্রাগন গুলা কি ফল পেয়েছিলেন? হ্যাঁ, ড্রাগনে তো প্রচুর ফল পেয়েছি। এটা দেখা যায় যে বছরে কিছু না হলে 100-র উপর ফল হয়। হ্যাঁ, সেটা হবে। সিজন শেষ, শীতের। তবে এখানে আপনারা একটা রিং টাইপের করে দিলে কিন্তু আপনারা একটু বেশি ভালো হতো, মানে গাছের জায়গাটা ভালো পেত। এটা কোন ভ্যারাইটি ড্রাগন? এটা লাল
ওই যেটা গোলাপি, ও খেতে ভিতর- খুব সুস্বাদু। তাহলে হয়তো যা কিছু কোনো একটা হ্যাঁ। বেশ বড়টা বড় হয় না, একটু বড় ছোট সাইজ, size হয়? বড় সাইজ হয়, তাহলে তো- 250-300 আচ্ছা ওয়েট কিছু- হয় এর। ও আচ্ছা আচ্ছা। হুম। আর ড্রাগনটা এটা তো, সকল সকল বাড়িতে তো কম বেশি এখন ড্রাগন হ্যাঁ, করছে। হ্যাঁ, হ্যাঁ, আর এখানে দেখুন একটা সুন্দরভাবে কিন্তু একটা বনসাই উনি তৈরি করছেন। বনসাই। এই বট গাছটার বয়স কতদিন? যে প্রায় 3 বছর হয়ে গেল। 3 বছর, তাই তো? এই যে দেখুন 3 এখানে বছর। কিন্তু ও ডাল, অলরেডি ওর হ্যাঁ, শেপ চলে শিকড় এসেছে। চলে এসেছে। আর এখানে তো হুম। আগেই বললাম আপনাদের শীতের কিছু গাছ আছে। হ্যাঁ, হ্যাঁ। আর এই চারাগুলো কি এগুলো আপনি লাগাবেন না, এগুলো যে বিক্রি না, না, বললেন, এগুলো বিক্রি? বিক্রি করা। আচ্ছা আচ্ছা, এগুলো সব এই রেডি যে আছে। লিচুর চারা এটা- আছে, ওখানে লিচুর চারা এটা আছে। কোন জাতের লিচু গাছ? এটা ওই যে আপনার বোম্বাই লিচু। ও বোম্বাই। হ্যাঁ, এর মাদার প্ল্যান্ট কি আপনার নিজস্ব মাদার হ্যাঁ, প্ল্যান্ট আছে এই লাগানো? তো, এই তো গাছ। ও আচ্ছা আচ্ছা, এই তো গাছ থেকে, এই গাছ থেকেই করে ও এগুলো। এই গাছটা? হ্যাঁ, 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 এই তো। ও তাহলে এখান থেকে আপনি মাদার প্ল্যান্ট হ্যাঁ, হিসেবে এখান এটাকে থেকে ব্যবহার আমরা করছেন, তাই তো? বর্ষা সিজনে এখান থেকে আচ্ছা আচ্ছা লিচু খুব ভালো জাতের, উন্নত মানের। আচ্ছা আচ্ছা। তো তো এই চারাগুলো আমরা খুব অল্প দামে বিক্রি করে, বাড়ি থেকে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা মানে 100 টাকা পিস হিসাবে আমরা পাইকারি রেটে ছেড়ে দিই, ভালো ভালো আচ্ছা চারা। আচ্ছা। তো আপনারা এই হ্যাঁ। গাছটা দেখছেন, গাছটা কিন্তু অনেকটা পুরাতন। এটা কতদিন হ্যাঁ। বয়স হবে মোটামুটি এই আপনার প্রায় এই 8 গাছটার? বছর, 8 বছর, 8 তাই তো? বছর বয়স। তো আপনারাও বুঝতে পারছেন যে একটা জাত ভালো পাবেন, এটা হ্যাঁ। একটা কনফার্ম উনি তেঁতুল দিচ্ছেন গাছও আমাদের। আছে। এটা কি মিষ্টি তেঁতুল মিষ্টি গাছ। তেঁতুল না এমনি না, নরমাল? এমনি নরমাল তেঁতুল, মিষ্টি তেঁতুল ওখানে আছে একটা। তো আজকে সম্পূর্ণ বাড়িতে মোটামুটি বাড়িটা একটু ঘুরে আপনাদের দেখালাম। এখানে বেশ কিছু গাছ উনি লাগিয়েছেন। তো আজকে ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার হলো এগুলো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুন ভিডিওতে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার হলো এগুলো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।